আসসালামু আলাইকুম। শাহিদুল ইতালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো সার্বিয়ার আজকে আমি আপনাদেরকে জানাবো যে সার্বিয়াতে আসার পর কিভাবে কাজ পেলাম এবং কি কাজ পেয়েছিলাম সেটা আর কি শোনাবো আপনাদের। তো সার্বিয়াতে যখন আসলাম, আসার পরে বেশ কয়েকদিন রুমেই থাকলাম, কাজ কাম দিচ্ছিল না। তো পরবর্তীতে আর কি জানতে পারলাম যে আসলে আমি যে কোম্পানিতে এসেছি এই কোম্পানিটা আসলে অরিজিনাল বড় কোনো কোম্পানি না, ডাইরেক্ট কোনো কোম্পানি না, এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। ওর নিজস্ব কোনো কাজ নেই। যদি অন্য কোথাও কোথাও একটু কাজ পায় সেই কাজটাই আর কি ও নিয়ে আর কি সাব কন্ট্রাক্টরের মতো আর কি মোটামুটি আর কি টুকটাক করায়। তো এটাই হচ্ছে কেন ওর ব্যবসা, আর ওর নিজের কোম্পানিও না, কোম্পানি হচ্ছে কেন ওর দুলা ভাইয়ের। তো পরবর্তীতে সপ্তাহখানিক পরে আর কি কাজে নিল। তো কাজে যাওয়ার পর দেখি ভাই বিল্ডিংয়ে নিয়ে গেল। বিল্ডিংয়ের বাইরের দিকে ওই যে ইটের মতো টাইলস, ওই টাইলসগুলো আর কি আমাদের মুছতে হবে, পরিষ্কার করতে হবে এবং মাঝখান দিয়ে আর কি ওই সিমেন্টের মতো আর কি জিনিস আছে ওইটা লাগাইতে হবে। তো বাইরে উঠবো ওয়ালে আর কি, বাইরে যে দেওয়ালগুলো থাকে ওইগুলোতে, কিন্তু উঠার মতো ভালো কোনো কিছু নাই, ফোম বিছাই বিছাই উঠতে হইলো। তো যখন কাজে গেলাম দেখলাম ভালোই গরম টরম আছে। কিছুক্ষণ পরে ভাই এমন ঠান্ডা শুরু হয়ে গেল, ঠান্ডায় বুক কাঁপা শুরু হয়ে গেল, আবার পানি অতিরিক্ত ঠান্ডা। তো পরে আমরা ওইগুলোই কাজ করতে থাকলাম। তো নেপালিটা আগে কিছুদিন কাজ করছে, ও আমাদের থেকে আগে গেছে। তো ওই আর কি সব কিছু দেখাই টেখাই দিল। তো আমরা চারজনই কাজ টাজ করলাম। আসলে যে কাজ করলাম ওইটা আসলে ভালো লাগলো না, পছন্দ হইলো না, তারপরেও করতে হইলো, এখন কিছু করার নাই। চলে যখন আসছি সাপ্লাই হোক আর যাই হোক, তো 2-3 দিন ওইভাবেই করলাম। করার পরে পরবর্তীতে আপনার মালিকে একজনের কামে নেয়, দুইজনের নেয় না, দুইজনের নেয় একজনের নেয় না, এই নাটক শুরু করলো। তারপরে কি করি, বেশ কিছুদিন করার পরে এটা ঝামেলা, একসাথে আসছি, একজনের কাম দিলে আরেকজনের না দিলে খারাপ তো লাগেই। তো পরবর্তীতে আমরা আমাদের যারা এজেন্ট ছিল তাদের জানালাম, তারা কিছু ব্যবস্থা নেওয়ার জন্য তারা ব্যবস্থা টুকটাক নিল, হয়তো ফোন করে এজেন্সিরে বলছে যে কাজ এরকম এরকম, কাজটা পাল্টাইয়া দাও। পরবর্তীতে এজেন্সি আসলো, এখন মালিক এসে আমাদের উপরে গরম দেয় যে সবার কাজ দেওয়া যাবে না, কাজ বেশি হইলে দেব, বসে থাকলে বেতন দেবে না, এইভাবে বক্কর চক্কর, ব্যবহার একটু খারাপ। তো পরবর্তীতে তো বললাম যে আমরা তো থাকবো না, আমরা অন্য জায়গা দেওয়ার ব্যবস্থা করেন, কারণ এরকম কাজ করে আসলে চলে না। তো পরবর্তীতে আমাদের আর কি অন্য কোম্পানির জন্য খোঁজাখুঁজি করলে এখন মালিক আমারে ছাড়বে না, ওই মালিক আমারে রাখবে, আর আমার সাথে তরুণ আর আবদুল্লাহ আছে, ওদের দুজনের রাখবে না। আমি ওই হিন্দি জানি, এখন আমার আর ওই নেপালির এই দুইজনের দিয়ে কাজ করাবে, একজন ফুল মিস্ত্রি একজন হেল্পার, এই আর কি। আর ও কাজের কাছে সব সময় বসে থাকে, একটু টাইলসের কাজ পাইলে সরে না, ওই জায়গায় একটু যে বসে রেস্ট করুন সে কায়দা নাই। তো পরবর্তীতে শেষ পর্যন্ত আমরা এই করলাম যে আমি আর তরুণী চলে যাই আমাদের বাসায় এক জায়গায়, ও যেখানে একজনের রাখবেই আর এজেন্সিও একজনের একজনের থাকতে বলতেছে। তো পরবর্তীতে আমরা আর কি বলে কি কাজ জানো এটা সেটা, তো বললাম আমি ইলেকট্রিকের কাজ জানি, প্লাম্বারের কাজ জানি। তো পরে আমাদেরকে অন্য কোম্পানিতে নিয়ে আসলো, প্রাইভেট কারে আসলাম অনেক দূর, ইস্তারা পাজোবা ছিল সেই জেলাটার নাম, আমি যে জেলাতে লাস্টে ছিলাম। তো পরে ওই জেলাতে নিয়ে আসলো, নতুন কোম্পানিতে আনার পরে আমাদের প্রথমেই আর কি ট্রেনিং করাবে, যে আমাদের কাজটা পরীক্ষা নেবে কাজের কেমন কি। তো আসার পরে প্লাম্বারের কাজ দেখলাম, বিল্ডিং বড় 5-6 তলা। তো এখানে আমাদেরকে কিছু কাজের পরীক্ষা নিল, মানে হিটার দিয়ে পাইপ জয়েন বা পাইপ কাটা বা বিভিন্ন এই ড্রয়িং মরিং দেখাচ্ছে, আসলে আমরা কিন্তু অতটা বুঝি নাই। তারপর টুকটাক ওরা দেখাই দিল, ওরকম এরকম করলাম। পরে মালিক বললো ঠিক আছে আমি লোক নেবো 2 জনের। তো পরে আমাদেরকে গাড়িতে করে আবার সন্ধ্যাবেলায় নিয়ে চলে আসলো বেলগ্রেডে, নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাদের বললো যে একদিন পরে তোমাদের ওইখানে চলে যেতে হবে, তোমরা রেডি হও। তো আমরা পরবর্তীতে রেডিমেডি হয়ে ওই জায়গায় চলে গেলাম। তো ঠিক আছে, আজকের গল্প এ পর্যন্তই। আগামী গল্প, এর পরের গল্পটা আগামী ভিডিওতে শোনাবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।